আমি মনে করি মাথা ব্যথা হলে যেমন মাথা কেটে ফেলার কোনো সমস্যা তেমনি মূল্যস্ফীতি নিষিদ্ধ করাটা আমার জন্য বর্তমান সমাধান মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা গত রাতের হচ্ছে অবস্থান নিয়েছে তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমি সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হচ্ছে একটি সুস্থ পরিবেশ দরকার। কিন্তু একই সাথে আমি তো এই মতামতও পোষণ করতে চাই যে হলে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা আমাদের জন্য একটি গোয়েনাকের মতো। আমরা যে কাজটি করতে পারি, আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে পারি হলে ছাত্র রাজনীতিকে আরও বেশি করে সুস্থ করা। কারণ বিগত মুক্তিযুদ্ধের আমলে আমরা দেখে এসেছি যে হলে ছাত্র রাজনীতি প্রকোপটা থাকার কারণে এটাকে মিসইউজ করার ফলে বিভিন্ন ধরনের অকারেন্স আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে কাজটা দাবিটা জানাতে পারি হলে ছাত্র রাজনীতিকে হচ্ছে আমরা কতটা সুস্থভাবে পরিচালিত করতে পারি, এই জন্য হচ্ছে আমাদেরকে খুব বেশি পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শিক্ষার্থীদেরকে জন্য আরও বেশি শিক্ষার্থী বান্ধব হতে হবে। কিন্তু তার জন্য হলে রাজনীতি নিষিদ্ধ করা সেটা কোনোভাবে আমি সমাধান মনে করি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তাদের সবাইকে আহ্বান জানাই এই মর্মে যে তারা সবাই হচ্ছে একটি সুস্থ একটি রূপরেখার মাধ্যমে ছাত্র সংগঠনকে ছাত্র রাজনীতিকে আরও বেশি পরিমাণে ইফেক্টিভ করবে ছাত্রছাত্রীদের জন্য, এবং একটি নির্দিষ্ট পরিক্রমে আসবে যে ছাত্র রাজনীতিগুলো ছাত্রদের জন্য কত বেশি পরিমাণে এফেক্টিভ, কত বেশি পরিমাণে ট্রেনিং হতে পারে। একটি নির্দিষ্ট সংসদ গঠন করার পরে হয়তো আমার রাজনীতি আরও বেশি বেগবান হতে পারে। কিন্তু একদম পুরো মোদ্দা কথায় যদি আমি হলে ছাত্র রাজনীতিকে একদম নিষিদ্ধ করে দিই তাহলে আমি যে দেখতে পাবো আমাদের ভবিষ্যতে যে জাতীয় রাজনীতিতে যে আমাদের নেতা বা কর্মসমাধান করার ক্ষেত্রে যেসব লোকদেরকে আমরা বাছাই করি সেই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সো একটি গ্রেটার পারপোজের ক্ষেত্রে আমি মনে করি ছাত্র রাজনীতিকে কন্টিনিউ রাখা উচিত, কিন্তু ওখানে যত বেশি ইনফরমেশন আসবে সেটি হচ্ছে আমার ধারণা। ডাকসুতে আসলে এই ব্যাপারগুলো কিরকম ভূমিকা রাখবে? আসলে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান হচ্ছে শিক্ষার্থী ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফেভার পজিশনে রেখে আমাদের জাতীয় ছাত্র সমাজ যত ধরনের কর্মসূচি দেওয়া যায় আমরা সেটির প্রতি একতাবদ্ধ। কিন্তু আমরা এটাও মানছি যে দেশের বৃহৎ স্বার্থে ও জাতীয় স্বার্থে রাজনীতিকে সুস্থভাবে পরিচালনা করার জন্য ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই। স্পেসিফিক্যালি আমি যদি বলি হলে ছাত্র রাজনীতিকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই বসতে হবে। আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সকল ছাত্র সংগঠনকে নিয়ে বসবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নাম দিয়ে যেসব গুপ্ত সংগঠন অথবা সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে যেসব মিসক্রিয়েন্টরা হচ্ছে মানুষদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলার চেষ্টা করছে, আমরা সেটির বিপক্ষে অবস্থান করছি।